ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে যে সাইটটা শেয়ার করবো সেই সাইটটার নাম হলো getdoggy.io. সো এই সাইট থেকে মূলত আপনারা আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের যে ইউজার নামটা দেবেন, নাম দিয়ে 2-3টা সংখ্যা দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন। আপনারা এখান থেকে ছেলে না মেয়ে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা কোন দেশে আছেন সেটা সিলেক্ট করে দেবেন। আমার বাংলাদেশ আলটিমেটলি আছে। তারপর এখান থেকে আপনাদের ডয়কয়েন অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই অ্যাপ সেট করে টাস্ক ওয়ালেট থেকে ডয়কয়েন অ্যাড্রেসটা দিয়ে 2টা টিক চিহ্ন দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো মনে হয় আমার একটা অ্যাকাউন্ট করা আছে, আমি অনেক দিন আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম। সো এই অ্যাকাউন্টটা দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আমি আপনাদের সামনে অ্যাকাউন্টটা করে নিচ্ছি। সো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। অবশ্যই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দেখি আমার লগ ইন হয় কি না। আমার একটা অ্যাকাউন্ট মনে হয় আছে এই অ্যাপস এটার। সো আমি অনেকদিন আগে একটা অ্যাকাউন্ট করেছিলাম। সো দেখি কী হয়। সো ভুল হয়ে গেছে, আমি একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অ্যাকাউন্টটা করব এখন। সো অ্যাকাউন্ট করার জন্য আপনারা সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন। এই সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গায় সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার মূলত এখান থেকে আপনাদের ইউজার নামটা এখানে বসিয়ে দেবেন। ধরুন এখান থেকে আমার ইউজার নামটা এখানে বসিয়ে দিলাম। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনারা আবার একটা পাসওয়ার্ড দেবেন, একটা পাসওয়ার্ড। ধরেন এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস মেল সেটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ। তারপর আই অ্যাকসেপ্ট ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পে আউট ইনফো দেওয়া দরকার না, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। শুধু শুধু বাংলাদেশটা লিখলাম কেন এটাই বুঝতে পারছেন। এখান থেকে ডয়কয়েন অ্যাড্রেসটা দিতে হবে। আপনারা অবশ্যই আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনে। ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশন যারা অ্যাকাউন্ট করেন না তারা অবশ্যই অ্যাকাউন্টটা করে নেবেন। সো এখানে লিখবেন ডগি কয়েন লিখে সার্চ দিলে এখান থেকে রিসিভ কপি করে ফেলবেন। কপি করার পর অ্যাড্রেসটা কপি করার পর এখানে এনে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে অবশ্যই রেজিস্টার অপশানে ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল। সো আমাদের ইমেলটা একটু মনে করেন পাসওয়ার্ডটা একটু শক্ত কঠিন দিতে হবে। সো পাসওয়ার্ডটা আমি কঠিন দিয়ে দিলাম। সো এখন দেখতে পারবেন আমাদের রেজিস্টার সাকসেস। সো এখান থেকে মনে হয় পাসওয়ার্ডটা মনে মিলছে না। সো আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। তার বলছে ওয়ান শাটার, সো 1 8 লাস্ট 1 লোয়ার লেটার এবং 1 ক্যাপিটাল লেটার। সো বুঝতে পারছি। আমি এখান থেকে আমার নামগুলো দিয়ে দিচ্ছি। সো এ দিলাম, তারপর দিলাম এটা, তারপর দিলাম এটা। সো এখন দেখি হয় কিনা। সো সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন মেল গেছে। সেই ভেরিফিকেশন মেল থেকে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা ইমেল অ্যাড্রেসে চলে যাব। সো অলরেডি আমার ইমেলটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে এই getdoggy থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা চলে এসেছে। সো এই ইমেল অ্যাড্রেস থেকে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। এই যে অ্যাক্টিভেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ব্রাউজারটাতে অ্যাকাউন্টটা করেছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের সেখানে নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, একদম সিম্পল। দেখতে পাচ্ছেন এখান থেকে তারপর রেজিস্টার ভেরিফাই সাকসেস, তারপর যে ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট করলেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ইমেল এবং এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমার পাসওয়ার্ডটা হলো এটা। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমরা এই যে আই কিপ এ ওয়ান ওয়ে অপশানে ক্লিক করে দেবো, লগ ইন অপশানে ক্লিক করে দেবো। 2FA পিন এটা দেওয়ার দরকার নাই, এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর সো এখানে আমার ভুল দেখাচ্ছে, বুঝতে পারছি না কি যে। আচ্ছা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে 2021 কি লগ ইন। সো লগে দেখতেছেন এখান থেকে কিন্তু আমাদের সাকসেস হয়ে গেছে অ্যাকাউন্টটা। এখন আমরা এখান থেকে আর্নিংটা করবো কীভাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। মূলত এখান থেকে আর্নিং করার সিস্টেমটা কি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে মূলত আর্নিং করবো কীভাবে সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আর্নিং করার জন্য থ্রি লাইনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর মূলত এখান থেকে আর্ন বিটস অপশানে ক্লিক করে দেবেন। আর্ন বিটস অপশানে ক্লিক করে দেওয়ার মূলত এখান থেকে ফসেট এবং পিটিসি অ্যাড দেখে আর্নিং করতে পারবেন। আর অন্য কাজগুলো আমার দেখানো সম্ভব না, কারণ অন্য কাজগুলো দেখাতে গেলে আমার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে, এই জন্য দেখাবো না। এখান থেকে ফসেট অপশানে ক্লিক করে দেবেন। ফসেট অপশানে ক্লিক করার পর মূলত এখান থেকে ফসেট করে আর্নিং করতে পারবেন। সো এখান থেকে ক্লিক টু প্রসেস টু সাইট অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক টু ফসেট অপশান সাইট অপশানে ক্লিক করবার নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে একটা ফসেটের অপশান পাবেন। সেই ফসেটটা আপনাদের এখান থেকে পূরণ করতে হবে। সো ফসেটটা কীভাবে পূরণ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে এই রিওয়ার্ডগুলো পাবেন আর এইগুলো আপনারা অবশ্যই টুডে ক্লেম এগুলো। সো এখান থেকে আপনারা ইনকাম করার জন্য যা করবেন সেটা হলো এখান থেকে এন্টিবল একটা ক্যাপচা পূরণ করতে হবে। এই যে এই রোল টু গ্রাফ জ্যাকপট এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর এই ক্যাপচাটা আপনারা পূরণ করে দেবেন। অবশ্যই এই ক্যাপচাটা আপনাদের এই ক্যাপচাটা আপনারা অবশ্যই এই ক্যাপচাটা পূরণ করে নেবেন। এখানে বলছে এরোপ্লেন যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কোনটা আছে আমি তো দেখতে পারছি না, 2টা দিলাম।
সো ভুল হলে আবার তারা বলবে যে আমাদের সঠিক হয়েছে। তারপর রুল অ্যান্ড উইন অপশনে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের কিছু অ্যামাউন্ট তারা দিয়ে দেবে। এখান থেকে রুল হচ্ছে, রুল হওয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে 1 বিটস আমরা পেয়ে গেছি। সো ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। আবার থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। এই ফসেটের কাজটা কিন্তু এখন শেষ। ফসেটের কাজটা পরবর্তীতে আবারও করতে পারবেন কিছুক্ষণ পর। তারপর এখান থেকে পিটিসি অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। পিটিসি অ্যাড অপশনে ক্লিক করে তারপর মূলত এখান থেকে অ্যাড দেখে আর্নিং করার জন্য এখান থেকে অসংখ্য কাজ পাবেন অ্যাড দেখে আর্নিং করার জন্য। সেই অ্যাডগুলো দেখে মূলত আপনারা আর্নিংগুলো করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে এই অপশন চলে যায়, এই যে ভিজিট, এই ভিজিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর একটি অ্যাড লোড নেবে, সেই অ্যাডটা 20 সেকেন্ড অপেক্ষা করবেন। এখানে উপরে টাইমটা কাউন্ট হবে 20 সেকেন্ড। দেখতে পাচ্ছেন এখানে টাইমটা যাচ্ছে, এই টাইমটা অপেক্ষা করবেন। টাইমটা অপেক্ষা করার পর আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দেবেন। ক্যাপচা পূরণ করে দিলেই কিন্তু আপনাদের এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টাইমটা কাউন্ট হয়ে যাচ্ছে, অলরেডি অনেকটা কাউন্ট হয়ে গেছে। সো কীভাবে আপনারা এখন আর্নিংটা করবেন সেটা দেখে দিচ্ছি। সো এখান থেকে মূলত আপনারা আর্নিং করতে পারবেন কোন সিস্টেমে সেটা দেখে দিচ্ছি। সো এখান থেকে দেখছেন একটা ক্যাপচা আসবে এখন। সো ক্যাপচাটা আসছে না, সো অটোমেটিকলি আমাদের কিন্তু ইনকামটা হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা উইথড্র নেবেন এবং কীভাবে আপনারা কী করবেন। A to Z সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা লাইক করে দিন, কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই। প্লিজ লাইক কমেন্ট না করলে কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহটা কমে যায়। সো আশা করি বুঝতে পারছেন। সো এখানে থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আর্ন বিটস অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে মূলত এইভাবে আর্নিং করবেন। আর ভিজিট শর্ট লিঙ্কের কাজটা আপনারা করতে পারবেন, এই নিয়ে কোনো সন্দেহ নাই। আর জবের কাজটাও আশা করি করতে পারবেন। এখন উইথড্র নেওয়ার জন্য থ্রি লাইনের উপর ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে অবশ্যই মোর অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে উইথড্রল হিস্টোরি বা অ্যাকাউন্ট সেটিংস, উইথড্র হিস্টোরি অপশনে ক্লিক করে দেবেন। সো উইথড্র হিস্টোরি অপশনে ক্লিক করে দেবেন। মূলত এখান থেকে উইথড্র হিস্টোরিগুলো দেখতে পারবেন, কে উইথড্র পেলো সেটা দেখতে পারবেন। সো কে উইথড্র পাইছে সেটা দেখতে পারবেন এখান থেকে। আমার একটা উইথড্র নাই, এই জন্য আমি দেখাতে পারছি না। সো এখান থেকে উইথড্র নেওয়ার জন্য উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। মূলত এখান থেকে 10% হলে উইথড্র নিতে পারবেন। 10% হলে ফার্স্ট পে অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, এর আগে উইথড্র নিতে পারবেন না। সো আমাদের ব্যালেন্সে কিন্তু মাত্র 2 বিটস আছে, এখান থেকে 10 বিটস হলে উইথড্র নিতে পারবো। সো আশা করি বুঝতে পারবেন। এটাই শেয়ার করার বিষয় ছিল। সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন।